দুনিয়ার জমিনে বেনামাজি যারা থাকবে কিয়ামতের ময়দানে আফসোস করবে। এই বেনামাজিরা কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে কি করলাম, নামাজ পড়লাম না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন কিয়ামত জারি করে যাবেন, দুনিয়ার সকল মানুষগুলোকে যখন এক জায়গার ভিতরে উঠাবেন, কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হবে জান্নাতি, আর এক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কিয়ামতের ময়দানে একদল মানুষ ডান হাতের ভিতরে আমলনামা পাবে, আর একদল মানুষ কিয়ামতের ময়দানে বাম হাতের ভিতরে আমলনামা পাবে। ডান হাতের ভিতরে আমলনামা যারা পাবে তারা ডাক দেয়া বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার বলে। ওই কিয়ামতের ময়দানে ডান হাতের ভিতরে আমলনামা পাওয়ার পরে আত্মীয় স্বজনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয়ের কাছে যায় বলবে, দেখো আমার আমলনামাটা দেখো, রব আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছেন, বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলাম কিতাবের ভিতরে লেখেন, বাম হাত বুকের ভিতরে চিরে বুক ফেরে বাম হাত ঢোকায় দেওয়া হবে, বুকের ভিতরে দিয়ে বাম হাতকে পিছনের দিকে নেওয়া হবে, তারপরে বাম হাতের দিকে আমলনামা দেওয়া হবে। বাম হাতের ভিতরে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, বড় তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার নিজের পড়ার পরে তোমার বিচার আজকে তুমি করো। সেই দিন দুনিয়ার জমিনে যারা যারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাম হাতের ভিতরে আমলনামা পাবে, তারা ওই দিন আফসোস করবে আর বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন তারা আফসোস করবে আর বলবে, এটা কেমন কিতাব, এইটা কেমন আমলনামা, যে আমলনামার ভিতরে ছোট বড় কোনো গুনাহ বাদ যায় নাই। সেই দিন তারা আমলনামা পড়বে আর বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন তারা আমলনামা পড়বে আর বলবে, হায় হায় কিতাব, ছোট বড় রাতের অন্ধকারে দিনের আলোতে দরজা জানালা বন্ধ করে দিয়ে যত ধরনের গুনাহ করেছি, কোনো গুনাহ আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বাদ দেয় না। জীবন যদি যায় চলে যায়, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যায়, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ये दिल की तमन्ना है, ये दिल की तमन्ना है, ज़ियारत मदीना
منا मेरे दुआ कबूल करना ओहे मेरी रब्बना बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়ালিহি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠালেন তিনি কে? এই পৃথিবীতে আমাকে আপনাকে যিনি পাঠালেন আওয়াজ দেয়া বলেন তিনি কে? এই পৃথিবীর জমিনে যদি কারো গোলামি করতে হয় কার গোলামি করবেন? আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এটাই বলছেন যে দুনিয়ার জমিনে মানুষ ব্যতীত যত প্রাণী রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, সকল সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র মানুষের গোলামের জন্য বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে আপনাকে মানুষ নামের জীবকে, যাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলেছেন, এই সকল আশরাফুল মাখলুকাতকে একমাত্র কেবলমাত্র একজনের গোলামি করার জন্য পাঠিয়েছেন। বলেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কোন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য আইন জারি করে দিলেন। রব দুনিয়ার মানুষের জন্য হুকুম জারি করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য আইন জারি করে দুনিয়ার মানুষকে জানাই দিলেন, গোলাম দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে, দুনিয়ার জমিনে দাসত্ব করতে হবে, দুনিয়ার জমিনে গোলামি করতে হবে। অন্য কারো সামনে নিজের মাথাকে নত করা যাবে না, অন্য কারো সামনে সেজদায় অবনত হওয়া যাবে না। দুনিয়ার জমিনে একজনের ইবাদত করতে হবে। আওয়াজ দিয়ে বলবেন কি তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলছেন কোন আল্লাহর গোলামি করব? এ মানুষ ইবাদত করবেন কোন আল্লাহর ইবাদত? ও আল্লাহর গোলামি দুনিয়ার জমিনে করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। দুনিয়া জমিনে ঘুরে ঘুরে দেখলাম বক্তার মতো বক্তা পাওয়া যায়, ভাইয়ের মতো ভাই পাওয়া যায়, নেতার মতো নেতা পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর মতো কোনো দ্বিতীয় রব পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, ওই আল্লাহর গোলামি করতে হবে যে আল্লাহ ঘুমায় না। আল্লাহ তাআলা বলছেন রব তো ঘুমায় না, ঘুমের পূর্বে যেই তন্দ্রা ঝিমানো ভাব, আমার আল্লাহ ঘুমের পূর্বে ঝিমানি ভাবটাও আসে না। কন্যা সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नज़र। इबादत करते হবে কার? आवाज दे बोलবেন কার? কিন্তু এই আল্লাহর ইবাদত করবেন কিভাবে করবেন? আপনি বুঝলেন ইবাদত করতে হবে আল্লাহর, কিন্তু রবের গোলামি করবেন কিভাবে করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আপনাকে জানায় দিচ্ছেন রবের গোলামিটা কিভাবে করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল
লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা নবীকে রাখতে বলছেন, নবী গো দুনিয়ার জমিনে নামাজ কায়েম করেন। কি কায়েম? এ কথা বলে না, কি কায়েম? আল্লাহ তাআলা নবীকে রাখতে বলছেন, নবী গো দুনিয়ার জমিনে নামাজ কায়েম করেন। দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবেন, নামাজ পড়বেন। কিভাবে পড়বেন, কখন পড়বেন? আল্লাহ তাআলা বলছেন দিনের দুই অংশে, রাতের কিছু অংশে যদি আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়লে কি লাভ? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই নামাজ আপনার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। এই জন্য দুনিয়ার জমিনে নামাজ পড়ার দরকার আছে না নাই? এগুলাম ইবাদত যদি করতে চান আল্লাহর ইবাদত দুই প্রকার। এক প্রকারের ইবাদত আল্লাহর আদেশ, আর এক প্রকারের ইবাদত আল্লাহর নিষেধ। দুনিয়ার জমিনে সারা জীবন আদেশ মানলেন, নিষেধ মানলেন না, তাহলে কি আল্লাহর ইবাদত পরিপূর্ণ হবে? আবার শুধু নিষেধ মানলেন, আদেশ মানলেন না, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন দুনিয়ার জমিনে গোলামি করতে হবে, দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত কিভাবে করবেন? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে নামাজ আদায়ের মাধ্যমে। কিন্তু আজকে দুনিয়ার জমিনে চাষটলে দেওয়ার মতো সময় মানুষের হয়, কিন্তু নামাজ পড়ার জন্য মানুষের সময় হয় না। আজকে মুসলমানের সন্তান চায়ের আড্ডায় বসে সময় বের করতে পারে। আজকে মুসলমানের সন্তান সিনেমা দেখার জন্য সময় ব্যয় হয়। আজকে মুসলমানের সন্তান খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, কিন্তু মুসলমান 10 থেকে 15 মিনিটের জন্য নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় হয় না। কোন ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে ওই যে দাড়ি পাকা মুরব্বিটাও 50 পেরিয়ে 60-70-এর ঘরে যার বয়স, দাড়ি পেকে চুল পেকে চামড়াগুলো ঢিল হয়ে গিয়েছে, এক পা কবরের ভিতরে চলে গিয়েছে। মসজিদের সাথে চায়ের দোকান, আজান দিলে আধা মিনিটও সময় লাগে না মসজিদে যাইতে। মুরব্বি বসে বসে চা খায়, মসজিদের ভিতরে আজান হয়, তারপরেও ওই মুরব্বির বেটা মসজিদের ভিতরে যায় না। আছে না? এ কথা কয় না, আছে না? নাই আছে। আমার ভাইরা, এইরকম নামাজি যারা আছেন সপ্তাহে খোঁজ পাওয়া যায় না, শুক্রবারে সবার আগে। আবার দেখবেন কিছু মুসল্লি আছে আসবে পিছে যাবে আগে। আছে না নাই? এ কথা কয় না রে, আছে না নাই? আসবে সবার পিছনে, কিন্তু নামাজ পড়তে হবে দেখবেন একজন আর একজনের ঘাড়ের উপর, মাথার উপর, গায়ের উপর পা দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এরা জাহান্নামী। এরা কি? এ কথা কয় না, এরা কি? এই জন্য যখন যেখানে আসবে সেখানেই বসবেন, সেখানেই নামাজ পড়বেন। কথা কন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বেনামাজি যারা থাকবে কিয়ামতের ময়দানে আফসোস করবে। এই বেনামাজিরা কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে কি করলাম, নামাজ পড়লাম না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন কিয়ামত জারি করে যাবেন, দুনিয়ার সকল মানুষগুলোকে যখন এক জায়গার ভিতরে উঠাবেন, কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হবে জান্নাতি, আর এক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন কিয়ামতের ময়দানে একদল মানুষ ডান হাতের ভিতরে আমলনামা পাবে,
আরেক দল মানুষ কিয়ামতের ময়দানে বাম হাতের ভিতরে আমলনামা পাবে, ডান হাতের ভিতরে আমলনামা যারা পাবে তারা ডাক দেয়া বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ক্বারাউ কিতাবিয়া। আল্লাহু আকবার বলে। ওই কিয়ামতের ময়দানে ডান হাতের ভিতরে আমলনামা পাওয়ার পরে আত্মীয় স্বজনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয়ের কাছে যেয়ে বলবে দেখো আমার আমলনামাটা দেখো, রব আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছেন, বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মানুষ আরো বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কারণ দুনিয়ার ভিতরে ওই মানুষ মনে প্রাণে এইটা বিশ্বাস করত, এইটা মানত, কিয়ামতের ময়দানে মরার পরে একদিন অবশ্যই রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, রবের সামনে, রবের কাঠগড়ায় রবের বিচার আমাকে সামনাসামনি করতে হবে। এই জন্য গোলাম দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে নাই, এই জন্য গোলাম দুনিয়ার জমিনে অন্যায় পথে চলে নাই, এই জন্য গোলাম অন্যায় কাজ করে নাই, নিজের সময়কে অন্যায় পথে ব্যয় করে নাই, আল্লাহর ওয়াদা মেনে চলেছে, আল্লাহর ইবাদত করেছে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। আরেক দল মানুষ থাকবে কিয়ামতের ময়দানে যারা বাম হাতের ভিতরে আমলনামা পাবে, শুধু বাম হাতের ভিতরে আমলনামা পাবে তা নয়, এগুলাম কিতাবের ভিতরে লেখেন বাম হাত বুকের ভিতরে চিরে বুক ফেরে বাম হাত ঢোকায় দেওয়া হবে, বুকের ভিতর দিয়ে বাম হাতকে পিছনের দিকে নেওয়া হবে, তারপরে বাম হাতের দিকে আমলনামা দেওয়া হবে। বাম হাতের ভিতরে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে বড় তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার নিজের পড়ার পরে তোমার বিচার আজকে তুমি করো। সেই দিন দুনিয়ার জমিনে যারা যারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাম হাতের ভিতরে আমলনামা পাবে তারা ওই দিন আফসোস করবে আর বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন তারা আফসোস করবে আর বলবে এটা কেমন কিতাব, এইটা কেমন আমলনামা, যে আমলনামার ভিতরে ছোট বড় কোনো গুনাহ বাদ যায় নাই। সেই দিন তারা আমলনামা পড়বে আর বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন তারা আমলনামা পড়বে আর বলবে হায় হায় কিতাব, ছোট বড় রাতের অন্ধকারে দিনের আলোতে দরজা জানালা বন্ধ করে দিয়ে যত ধরনের গুনাহ করেছি কোনো গুনাহ আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বাদ দেয় না। ওই দিন সকল মানুষকে আল্লাহ তাআলা তার আমলনামা পড়তে বলবেন। আমার ভাইয়েরা, কথা যদি বুঝে থাকেন এখানে একটি প্রশ্ন আসার কথা যে ওই দিন যে সব মানুষকে আল্লাহ তাআলা কোরআন তার আমলনামা পড়তে বলবেন, দুনিয়ার ভিতরে যারা পড়তে পারতো না, দুনিয়ার ভিতরে যারা মূর্খ ছিল, ক লিখতে কলম ভাঙতো, ওই সকল মানুষের দশা কি হবে? প্রশ্ন আসে কি আসে না? কথা কয় না, আসে কি আসে না? আমার ভাইয়েরা, এই কথা বোঝানোর জন্য দুনিয়া আধুনিকতার কারণে কিয়ামতের অনেক কিছু বোঝা এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। আপনি বাংলাদেশে বসে বাংলা ভাষাভাষী মানুষ, আপনি যদি চিন্তা করেন যে আমি চাইনিজ একটি মানুষের সাথে কথা বলবো, কিন্তু আপনি চায়না ভাষা জানেন না, আপনি চায়না ভাষা, কথা কয় না রে, চায়না ভাষা আপনি জানেন না, কিন্তু চায়নার একটা মানুষের ভাষা জানা তো দূরের কথা, ওদের লেখা তো বোঝাই যায় না, কি ঘর ঘর লেখা তো হয়, ঠিক নয় কি? এখন আপনি বাংলা ভাষার মানুষ চিন্তা করলেন চায়না ভাষার মানুষের সাথে কথা বলবেন, এই সুযোগ দুনিয়াতে আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই রকম একটি অ্যান্ড্রয়েড ফোন, বেশি দামি হওয়া দরকার নাই, 10-12 হাজার টাকা দাম অ্যান্ড্রয়েড ফোন নেট যদি থাকে, গুগল সার্ভিসের ভিতরে ট্রান্সলেট নামক একটা জিনিস আছে।
এই ট্রান্সলেটের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে চায়নার মানুষের কাছে বাংলা ভাষায় লিখবেন যে তোমার বাড়ি কোথায়, ওই মানুষের কাছে ট্রান্সলেট হয়ে চায়না ভাষায় উঠবে যে তোমার বাড়ি কোথায়, সে চায়না ভাষায় লিখবে যে আমার বাড়ি চীন দেশে, আপনার কাছে চায়না ভাষা ট্রান্সলেট হয়ে বাংলায় উঠবে আমার বাড়ি চীন দেশে। সুবহানাল্লাহ। আপনি বাংলাদেশে বসে দুনিয়ার যে প্রান্তে যে কোনো ভাষার মানুষের সাথে কথা বলতে পারেন ভাষা জানা ছাড়াই। এই যে সুযোগ সুবিধা করে দিয়েছেন কে? আরো একটু আওয়াজ দেয়া বলেন কে? তাহলে যে আল্লাহ দুনিয়ার জমিনে এত সুন্দর সহজ বুদ্ধি করে দিতে পারেন, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে মূর্খদের শিক্ষিত বানাতে পারেন কি পারেন না? সেই দিন আল্লাহ তাআলা সকল মানুষকে কিয়ামতের ময়দানে আমল নামা পড়ার কথা বলবেন, হাতের কাছে আমল নামা পাবে আর কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা হাতের ভিতরে আমল নামা পাবে, হাতের ভিতরে আমল নামা পড়বে। হাত যেমন কাছে দেখা যায়, হাতের আঙ্গুলগুলো যেমন কাছে দেখা যায়, তেমন আমল নামাগুলো যখন পড়বে তখন তারা বলবে মালি হাযাল কিতাব। তারা আফসোস করবে আর বলবে এটা কেমন কিতাব, কেমন আমল নামা, এই আমল নামার ভিতরে আমার কোনো গুনাহ যায় নাই। তার বিচার সে নিজেই বুঝে যাবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ডান হাতের ভিতরে যারা আমল নামা পাবে তাদের সর্বশেষ ঠিকানা হবে হলো জান্নাত, আর বাম হাতের ভিতরে যারা আমল নামা পাবে তাদের সর্বশেষ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এ মুসলমান, জান্নাতীরা জান্নাতের উদ্যানের ভিতরে যাবে, জান্নাতের উদ্যানের ভিতরে যাওয়ার পরে জান্নাতীরা একজন আর একজনের সাথে কথা বলবে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার বলে। সব কিছু কোরআনের ভিতরে আছে না নাই? এ কথা কয় না রে, আছে না নাই? কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, মুসলমান কোরআন পড়তে জানে না। আজকে মুসলমান তার সন্তানকে টাকা খরচ করে ইংলিশ শেখায়, ইংরেজি শেখায়, কিন্তু আজকে মুসলমানের সন্তান কোরআনের পিছনে টাকা খরচ করতে চায় না। আজকে মুসলমান তার সন্তানকে কোরআনের শিক্ষার পিছনে টাকা খরচ করতে চায় না। আজকে মুসলমান তার সন্তানকে নবী রাসূলদের শিক্ষা দিতে চায় না। আজ মুসলমান তার সন্তানকে সাহাবীদের ইতিহাস পড়াতে চায় না। আজ মুসলমান তার সন্তানকে আমাদের আকাবিরদের জীবনী পড়াতে চায় না। আজ মুসলমান তার সন্তানকে কোরআনের তাফসীর পড়াতে চায় না। এই জন্যই সন্তান বড় হওয়ার পরে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে এটাই কারণ। আজকে আমরা শুধু দুনিয়া বুঝলাম, আখিরাত বুঝি নাই। আজকে মানুষ মনে করে সন্তানকে ছোট থেকেই ইংলিশে কথা বলা শেখাতে হবে, ছোটবেলা থেকেই ইংলিশে কথা বলতে হবে। থ্যাংক ইউ, গুড বাই, বাই বাই সারা কথা বলে না। কিন্তু আপনি মুসলমানের সন্তান কাউকে ধন্যবাদ জানানোর ব্যাপারে মুসলমানের সন্তানের থ্যাংক ইউ বলার কথা ছিল না। কাউকে যদি ধন্যবাদ জানাতে হয় তাকে তো মুসলমানের সন্তান হিসাবে জাযাকাল্লাহ বলার কথা ছিল। কথা বলেন ঠিক না? তাহলে আপনি আপনার সন্তানকে জাযাকাল্লাহ না শিক্ষা দিয়ে থ্যাংক ইউ শিখালেন কেন? আপনার সন্তানকে আল্লাহর কোরআনের ভাষা না শিখিয়ে গুড বাই শিখালেন কেন? আপনি সন্তান আজকে যারা থ্যাংক ইউ আর গুড বাই শিখে বড় হয়েছে, কোরআনের ছায়া ছত্র যাদের ভিতরে যায় নাই, তারাই আজকে ইন্ডিয়া আর আমেরিকার দালাল হয়েছে। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান নবী চেনায় না। আজকে মুসলমান তার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে বড় করায় না, ওলামায়ে কেরামের শিক্ষা দেয় না। এই জন্যই তো আজকে ওলামায়ে কেরামের অবস্থা এত নিচুতে। কথা কান ঠিক কিনা? আজকে অনেক আলেমও আছে যার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। এ কথা কেন আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে এখন আর ইংলিশ মিডিয়াম শিক্ষা দেওয়ার সময় নয়। আপনার সন্তানকে এই মুহূর্তে আর ওই দুনিয়া চেনানোর সময় নয়।
বরং আপনার সন্তানকে ইসলামের ইতিহাস জানাবেন, আপনার সন্তানকে ভারত জানাবেন যে ভারত নামে একটি দেশ আছে যেই দেশ বাংলাদেশের শত্রু। আপনি এটা শিখান না কেন যে ভারত এমন একটি দেশের নাম যেই দেশ কখনো বাংলাদেশকে বন্ধু ভাবে নাই। ভারত এমন একটি দেশের নাম যেই দেশ সারা জীবন বাংলাদেশকে চুষে চুষে খেয়েছে। ভারত এমন একটি দেশের নাম যেই দেশের প্রতিটি গাছে গাছে প্রতিটি ডালে ডালে আলেমদের লাশ ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই দেশ মুসলমানের শত্রু ছিল, শত্রু আছে, শত্রু হিসাবেই থাকবে। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? আজকে আপনি এই পরিচয় দেন না কেন? আজকে ভারতকে বন্ধু বানিয়ে ফিলিস্তিনকে ভুলে গিয়েছেন কেন? কিন্তু মুসলমানের বন্ধু তো ফিলিস্তিন হওয়ার কথা ছিল। কথা গান ঠিক কিনা? আজকে মুসলমান আপনি আপনার সন্তানকে ভারতের পরিচয় দিবেন। ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের শত্রু। আপনি বাংলার মানুষকে পরিচয় দিবেন আমার বন্ধু হলো ফিলিস্তিনের মুসলমান। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা একথা মানুষদেরকে জানিয়ে দিয়েছে। আপনি যদি ইমানদার বলে দাবি করেন, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান। তারা আজকে একথা মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, ইমানদার তাকেই বলে জীবন দেবে, ইমান দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার মতো কাফেরেরা ইসলামকে বন্ধ করে দিতে চেয়েছিল। তারা ইসলামকে বন্ধ করতে গিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম শিকের উপরে, গরম উত্তপ্ত কয়লার উপরে শোয়ায় রেখেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে গোশত চর্বিগুলো খসে পড়েছে, তার জবান থেকে আল্লাহর নাম বন্ধ হয়নি। তারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুর বারুর ভিতরে শোয়ায় রেখে ঘোড়ার লাগামের সাথে বেঁধে দিয়েছে। পুরা মক্কা উত্তপ্ত বালুর ভিতরে ঘুরেছে, তারপরেও বেলালের মুখ থেকে আহাত শব্দ বন্ধ হয় নাই। তারা ইসলামকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছিল। সেই জন্য আমার রাসূলকে 3.5 বছর জেলখানায় থাকতে হয়েছে, তারপরেও দুনিয়ার জমিন থেকে ইসলাম বন্ধ হয় নাই। তারা ওই সময় বুঝে গিয়েছিল মুহাম্মদ এবং তার সাথীদেরকে যতই কষ্ট দাও, যতই টর্চার করো, তারা কখনো ইসলাম ছাড়বে না। আজকেও বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে, আজ বাংলার জমিনে এমন কিছু খোদার প্রেমিক আছে, আজও বাংলার জমিনে এমন কিছু নবীর সৈনিক আছে, আজও বাংলার জমিনে এমন কিছু কোরআনের সৈনিক আছে যারা নিজের জীবন দিতে প্রস্তুত, ঈমান দেবে না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জমিনে সজাগ থাকার দরকার আছে না নাই? যাকে তাকে বন্ধু বানালে হবে না। আপনি বন্ধু বানাবেন কোরআনকে। কথা বলেন ঠিক কি না? কারণ কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, এই কোরআন আপনার জীবনকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন না সুবহানাল্লাহ? এই কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, কোরআন জান্নাতে নিয়ে যাবে। আপনি অন্যকে বন্ধু বানাবেন কেন? প্রশ্ন আসে না তো? কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মানুষের জীবন বিধান দিয়েছেন। আপনি আজকে দুনিয়ার জমিনে বন্ধুর মেসেজ আসলে সাথে সাথে ব্রেক মারে, কি লেখছে আগে দেখি রে, সাথে সাথে আগে মোবাইল বের করে মেসেজ চেক করে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি আপনাকে প্রশ্ন করে, তোমাকে একটি মেসেজ দিয়েছিলাম, তোমার জীবন কিভাবে পরিচালনা করবে, তোমার জীবনকে কিভাবে কাটাবে, তোমার সংসার কিভাবে পরিচালনা করবে, তুমি যে জমিতে চাষ করবে কিভাবে করবে, তুমি যে ক্ষেত খামার করবে কিভাবে করবে, তুমি যে সমাজে চলাফেরা করবে, চাকরি করবে কিভাবে করবে, সব কিছু কোরআনের ভিতরে দিয়েছিলাম। সেই মেসেজটাকে তুমি পড়েছিলে, সেদিন কি জবাব দেবেন? বলেন, সেদিন দেওয়ার মতো কোনো জবাব আপনাদের কাছে আছে? আমার ভাইয়েরা, এই জবাব আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে অবশ্যই দিতে হবে। এই জিজ্ঞাসার জবাব দুনিয়া থেকে দেওয়ার জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সব কিছু কোরআনে আছে। এই জন্য বয়ানও হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। কথা কয় না রে, বয়ান হবে কোরআন থেকে। কোরআন থেকে বয়ান হবে, কোরআনের বাহিরে বয়ান নাই ভাই। কোরআনের বাহিরে কথা নাই, কিচ্ছা নাই, কাহিনী নাই। সব কিছু কোরআন আর হাদিসের ভিতরেই আছে। কথা কান ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাসূলকেই বলে দিয়েছেন, নবী গো আপনি কোরআন থেকে বয়ান করেন। এই কোরআন থেকে বয়ান যখন মানুষ শুনবে তখন কি হবে? ওয়ারাতিল কোরআন। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত করবে, তো মানুষের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য আমরা কোরআন থেকেই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরা মুদ্দাসসিরের ভিতরে এই আলোচনা আল্লাহ হুবহু তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা একজন আরেকজনের সাথে আলোচনা করবে। জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা একজন আরেকজনকে বলবে আনিল মুজরিমিন, জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা বলবে দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করলাম, দুনিয়ার জমিনে একই বাজারে বাজার করলাম, একই এলাকায় বড় হইলাম, কিন্তু আজকে আমি জান্নাতের ভিতরে আমার বন্ধুকে দেখি না কেন? ছোট ভাই বড় ভাইকে খুঁজবে, আমার ভাইকে জান্নাতের ভিতরে দেখা যায় না কেন? বাবা মা তার সন্তানকে খুঁজবে, আমার সন্তানকে জান্নাতের ভিতরে দেখা যায় না কেন? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কি ঘটবেন, জাহান্নামের ভিতরে কি ঘটবেন, সকল কিছু কোরআনের ভিতরে তুলে দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে দুনিয়ার জমিনে সব মানুষ মরলো না, কিয়ামতও ঘটলো না, জান্নাত জাহান্নাম তো দূরের কথা, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ঘটনা 1400 বছর আগে বলল কেমনে? প্রশ্ন আসে কি আসে না? যে মরলামই না, জান্নাত জাহান্নাম তো অনেক দূরের কথা, তাহলে সেই জান্নাতের ঘটনা কোরআনের ভিতরে আসলো তো আসলো কেমনে? এ কথা কয় না, প্রশ্ন আসে না আমার ভাইয়েরা? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। দুনিয়ার মানুষের কাছে সময় 3 প্রকার। কয় প্রকার? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3 ভাগে বিভক্ত। কিন্তু আল্লাহ তাআলার কাছে সময়ের অতীত নাই, ভবিষ্যৎ নাই, সব সময় আল্লাহ তাআলার কাছে বর্তমান। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সব জানেন, কখন কি ঘটবেন, কখন কি ঘটতেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাদেরকে জানায় দিয়েছেন যে ওই সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে যে খুঁজতে থাকবে তাদের আপনজনদেরকে, আল্লাহ তাআলা তখন জান্নাতীরা জাহান্নামীদের সাথে একটি লাইভ প্রোগ্রাম করে দিবেন, সরাসরি সাক্ষাৎ। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার পরে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে আসলো, কোন কারণে তোমরা জাহান্নামের ভিতরে আসলা? সেই দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করবে কয়টি? এ কথা কয় না রে, কয়টি? জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামের ভিতরে আসলে? সেই দিন জাহান্নামীরা বলবে প্রথম কারণ, জাহান্নামীরা বর্ণনা করেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে আমরা জাহান্নামের ভিতরে আসার পিছনে প্রথম কারণ হলো দুনিয়ার জমিনে আমরা নামাজি আর মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? আজকে সমাজের ভিতরে দেখবেন মুসল্লি এক ধরনের গায়েল হয়ে গেছে, এক ধরনের টিটকারি হয়ে গেছে। নতুন নতুন নামাজ পড়তে যায়, আবার 2 জন পিছন থেকে টিটকারি মারে, এই দেখো মুসল্লি হয়েছে। আছে না নাই? ওই টিটকারির কারণে অনেক যুবক নামাজ ছেড়ে দেয়। আজকে যারা টিটকারি মারে তারা কিয়ামতের দিন আফসোস করবে, কথা কান ঠিক কিনা? তারা কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে যাওয়ার পরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামের ভিতরে এসেছি। এ মুসলমান, পক্ষান্তরে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো বাড়ি থাকবে না, বিল্ডিং থাকবে না, ঘর থাকবে না, যেদিন কোনো আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই দিন আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। তার ভিতরে 1 শ্রেণী এই রকম যাদের দিল সব সময় মসজিদের সাথে লেগে থাকতো। সব সময় যাদের দিল মসজিদে লেগে থাকে, সব সময় মসজিদে থাকে, একথা আল্লাহর রাসূল বলে নাই। আল্লাহর রাসূল বলেছেন যাদের অন্তর সব সময় মসজিদমুখী থাকে। ফজরের নামাজ আদায় করছে আল্লাহর বান্দা, রিকশা চালক নামাজ পড়ে রিকশা নিয়ে বের হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ো, রিজিকের তালাশে বের হও।
আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে কৃষি কাজ করে, কোদাল ঘাড়ে নিয়ে কৃষি কাজে বের হয়ে গেছে। রিক্সা চালক প্যাডেল মারে আর চিন্তা করে রিক্সা চলবে ততক্ষণ, আজান হবে না যতক্ষণ। মসজিদের ভিতরে জোহরের আজান পড়ে, রিক্সা চালক মসজিদের পাশে রিক্সাটা তালা মেরে গিয়ে নামাজ আদায় করে। ওই কৃষক মাঠের ভিতরে কাজ করে, চিন্তা করে কখন জোহরের আজান হবে। জোহরের আজান হয়, আল্লাহর বান্দা কাজ বন্ধ করে দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়, পবিত্রতা অর্জন করে, মসজিদের ভিতরে যায়। মসজিদের ভিতরে গিয়ে সালাত আদায় করে। সারাদিন সকাল থেকে কাজ করেছে, জোহরের নামাজ আদায় করার পরে বাড়িতে এসে খাওয়ার পরে শরীরটা একটু ম্যাচম্যাচ করে, ঘুম ধরে, ঘুম আসতে মন চায়, কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করে এখন যদি জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমায় যায়, কিছুক্ষণ পরে আসরের আজান দেবে, তাহলে ঘুম এসে গেলে আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আল্লাহর বান্দাটা ঘুমায় না, অপেক্ষা করে আসরের আজান কখন হবে। বাড়ির ভিতরে যদি কাজ থাকে কাজটা সেরে নেয়, আবার যখন আসরের আজান হয় আসরের নামাজ পড়ে মসজিদের ভিতর থেকে বাহির হয়। এলাকার মানুষ বন্ধু বান্ধবের সাথে চায়ের আড্ডায় বসে চা খায়। যখন মাগরিবের আজান হয় সবাইকে নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যায়। মসজিদে মাগরিবের নামাজ আদায় করার পরে বাড়িতে এসে চিন্তা করে এখন যদি খাবার খেয়ে ঘুমায় যায় এশারের নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা এশারের নামাজ না পড়ে ঘুমায় না, মাগরিব পরে পরিবারের সাথে সন্তানের সাথে সময় দেয়, বাবা মার সাথে সময় দেয়, ভাই বোনের সাথে সময় দেয়। দেওয়ার পরে এশারের আজান হয়, আল্লাহর বান্দা মসজিদে গিয়া নামাজ পড়ে, বাড়িতে আসে, খাবার খায়, আবার এই নিয়ত করে ঘুমায় যায় আল্লাহ যদি আগামীকাল সকালে বেঁচে থাকি ফজরের নামাজটাও ইনশাআল্লাহ জামাআত শহীদ পড়ব। আল্লাহর রাসূল বলেন এই মানুষটি সর্বসাকুল্যে 24 ঘন্টার ভিতরে 100 থেকে 1.5 ঘন্টা সময় মসজিদের ভিতরে ছিল, কিন্তু তার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগেছিল। এই মানুষটি কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এ কথা কয় না, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়া কার হুকুম? এ কথা কন, নামাজ পড়া কার হুকুম? এগুলা আমি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার আদেশ মানাটাও যেমন ইবাদত, আল্লাহ তাআলার নিষেধ মানাটাও তেমন ইবাদত। কথা কন ঠিক কি না? আল্লাহ তাআলা আদেশ করলেন গোলাম দুনিয়ার জমিনে নামাজ কায়েম করো, আপনি নামাজ পড়লেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বলেছেন দুনিয়ার জমিনে আর যাই করো শিরিক করো না। কিন্তু আপনি দুনিয়ার জমিনে ইবাদত করার পরেও যদি শিরিক করেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে শিরিকের গুনাহ নিয়ে যারা উঠবে তারা কখনোই জান্নাত পাবে না। জমিনে শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান শিরিক কাক কয় এটাই তো বুঝে না। আপনাদের এলাকায় মাজার আছে না নাই? আছে? নাম কর, এই দুই একটা মাজারের নাম কর নাসল ভাই। আছে মাজার? কলন্দার মাজার। আমার ভাইয়েরা, অধিকাংশ মাজারে যারা শুয়ে থাকে ওরা ভালো মানুষ। কথা কয় না? অধিকাংশ মাজার, কিছু মাজার আছে যার ভিতরে মানুষ নাই, এমনি মাটি উঁচা করে দিয়ে দিছে। কথা কেন আছে না নাই? নারায়ণগঞ্জে প্রচুর মাজার দেখবেন, নেংটা বাবার মাজার, গামছা পীরের মাজার, লুঙ্গি পীরের মাজার। এক জায়গায় দেখছি ঢেল পীর, ওটি যায় বলে মানুষ বলে খালি ঢেলায়। এমন হাইরে কি যে কাজ করছে দুনিয়ার মধ্যে, খালি ঢেল খাওয়া লাগে। দুনিয়ার জমিনে মানুষ না বুঝে মাজারে যায়, অনেক মানুষ বেঈমান হয়ে ঘরে ফিরে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে শিরিক করো না। মনে করেন দুনিয়ার জমিনে বিবাহ শাদী করছে, 10 বছর 15 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। 7 ঘাটের পানি খাইছে, 7 রাস্তার ধুলাবালু শরীরে লাগাইছে,
তারপরেও 7 হুজুরের কাছ থেকে তাবিজ পড়ছে, তারপরেও সন্তান হয় না। শেষ পর্যন্ত একজনের কাছ থেকে বুদ্ধি শুনছে, অনেক পীরের কাছে গিয়ে চাইলেই হবি। যখন এই কথা শুনছে, আল্লাহর বান্দা বান্দি পীরের দরবারে গেছে, পীরের কাছে সন্তান চাইছে। আল্লাহর নবী বলেন, চাইতে দেরি তার ঈমান যাইতে দেরি হয় না। এ মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দেয়া বলেন, সন্তান দেওয়ার মালিক কে? এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, গোলাম, আমার পিতা, আপনার পিতা, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছিলেন হযরতে সারা বিবিকে। কিন্তু সারা বিবি যখন দেখলেন আমি বন্দা, আমার সন্তান হবে না, তখন স্বামী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তার খাদেমা হযরতে হাজারা আলাইহাস সালামের সাথে বিবাহ দিলেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন ৮৬ বছর বয়স। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম নবীর বয়স তখন কয় বছর? ৮৬ বছর বয়সে আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি দোয়া করেছেন, আমি শুধু সালেহ দিব তা নয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কিতাবের ভিতরে লেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র সন্তানের জন্য দোয়া করেছেন তা নয়, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। এই জন্য কিতাবের ভিতরে লেখেন, দোয়া করার সময় ছেলে সন্তান চেয়ে দোয়া করা ইব্রাহিম নবীর সুন্নাত। ছেলে সন্তান চেয়ে দোয়া করা ইব্রাহিম নবীর সুন্নাত। কিন্তু চাইলেন সন্তান, হইল মেয়ে, মুখ কালা করা যাবে? কথা কয় না, কালা করা যাবে? কিন্তু বর্তমান সময়ে এই যুগেও এসে এমন পরিবার এখনো আছে যারা মেয়ে সন্তান হলে সহ্য করতে পারে না, কিন্তু আগে ছেলে সন্তান হলে পরে খালি দোয়া করে, আল্লাহ একটা মেয়ে দেয়। কথা কয় না রে? যদি প্রথমে ছেলে সন্তান হয়, দেখবেন ওর কি ভাব, ছেলে মেয়েই চাচ্ছিলাম ভাই। কথা কয় না তো? আল্লাহর কাছে মেয়েই দোয়া করছে, কিন্তু দিছে ছেলে, এখন আর কি করবি? কিন্তু আসলে কিন্তু মেয়ে চায়নি। ওর ঘরেই যদি সর্বপ্রথম মেয়ে সন্তান হতো, তাহলে তার মুখটা কালা হয়ে যেত। কথা কন ঠিক কিনা? যারা দুনিয়ার জমিনে এই সময় এসেও মেয়ে সন্তান দেখার পরে যাদের মুখ কালো হয়, তারা জাহেলিয়াতের ওই মূর্খদের, ওই সমস্ত লোকদের দালাল। কথা কন ঠিক কিনা? ওই জাহেলিয়াতের যুগদের অন্তর্ভুক্ত তারা। কারণ জাহেলিয়াতের সময় তারা মেয়েদেরকে মেয়ে মনে করতো না, কন্যা সন্তানদের তাদের কপালের কলঙ্ক মনে করতো না। আউযুবিল্লাহ। জাহেলিয়াতের সময় মেয়েদেরকে মেয়ে মনে করা হতো না। যদি কন্যা সন্তান ঘরের ভিতরে জন্ম নিত, তাহলে তারা সেটাকে অভিশাপ মনে করত। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি এখনো ঈমান গ্রহণ করেন নাই। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঈমান নামক দৌলত গ্রহণ করি, তাহলে কি আমার গুনাহ খাতা মাফ হবে? আল্লাহর রাসূল বলছেন, হ্যাঁ, তুমি ঈমান গ্রহণ করলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। দাহিয়াতুল কলবি বলছেন, আমার গুনাহটাও কি মাফ হবে? আল্লাহর রাসূল বলছেন, হ্যাঁ, তোমার গুনাহটাও মাফ হয়ে যাবে। এবার দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগারের গুনাহটাও কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? এবার রাসূল একটু অবাক হয়ে দাহিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করলেন, দাহিয়া, তোমার এমন জীবনে কি গুনাহ রয়েছে যে গুনার কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না? আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি এখনো ঈমান গ্রহণ করেন নাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন জাহিলিয়াতের সময় মূর্খতার কারণে, না বুঝার কারণে আমি দাহিয়া আমার 7টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সর্বশেষ যেই কন্যা সন্তানটা হয়েছিল, এত সুন্দর ফুটফুটে চেহারা, চাঁদের
সৌন্দর্যটাকেও হার মানায়। আমার সন্তানের চেহারা ফুলের মতো টুসটুসে সুন্দর। আমার মেয়েটা যখন জন্ম হয়েছে, মেয়ে জন্মের আগে বউকে বলে দিয়েছি, বাপের বাড়িতে যাও, কন্যা সন্তান হলে সাথে সাথে কবর দিয়ে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে আমার কাছে খবর পাঠাবে, আমি দেখার জন্য যাব। সন্তান হওয়ার সময় হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। দাহিয়ার বিবি চিন্তা করেছে, এবার যদি স্বামীর কাছে খবর পাঠাই তাহলে স্বামী এই বাচ্চাটাকেও নির্দ্বিধায় কবর দিয়ে দিবে। এই জন্য স্বামীকে বলেছে মৃত সন্তান হয়েছে। দাহিয়ার বিবি বাপের বাড়িতে লুকায় লুকায় মেয়ে সন্তানটাকে মানুষ করেছে। 5 থেকে 6 বছর বয়স যখন হয়েছে, দাহিয়ার বিবি মনে করেছে কন্যা সন্তান ফুটফুটে এত সুন্দর, চাঁদের সৌন্দর্যটাকেও হার মানায়। এই সুন্দর সন্তানকে যখন দাহিয়া দেখবে, হয়তো ছেলে সন্তান না হওয়ার যে ব্যথা এইটা হয়তো ভুলে যাবে। তখন দাহিয়ার সামনে যখন কন্যা সন্তানকে দাঁড় করাইছে, দাহিয়া ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে দেখা মাত্রই চিনে ফেলেছি, আমার মতোই চোখ, আমার মতোই নাক। আমার বিবি ডাকদা বলেন, আপনার সন্তান। বিবির কথা শোনার পরে এতটা রাগ ভিতরে জমে গিয়েছিল, কিন্তু বিবির সামনে কিছুই বলতে পারি নাই। বিবিকে ডাক দেয়া বললাম, মেয়েটাকে সাজায় দাও, আমি মেয়েটাকে নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি যাই, আমার মেয়েটাকে আত্মীয় স্বজনদের সাথে পরিচিত করায় দিয়ে আসি। এই কথা বলে দাহিয়াতুল কালবি মেয়ে সন্তানটাকে নিয়ে বের হয়ে গেছে। আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার কথা মরুভূমির ভিতরে রওনা হয়েছে। পিছন থেকে কন্যা সন্তান ডাকতে বলে, বাবা, আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু মরুভূমি দেখা যায়, কোথাও কোনো বাড়ি ঘর দেখা যায় না। দাহিয়াতুল কালবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কন্যা সন্তানকে বলেছিলাম সামনে বাড়ি রয়েছে, দেখা যাবে। মরুভূমির মাঝখানে নিয়ে যাওয়ার পরে এমন একটা জায়গা যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ শোনার মতো কোনো উপায় নাই। আমার মেয়ে যদি চিল্লা পাল্লাও করে তবুও কেউ শুনতে পাবে না। এমন একটা জায়গায় গিয়ে আমি মাটি খনন করা শুরু করে দিয়েছি। আমার সন্তান ডাক দেয়া বলে, বাবা, মাটি খনন করে কি করবেন? আমি আমার মেয়েকে বলেছিলাম যে মাটি খনন করে আমি আর তুমি লুকালুকি খেলবো। মেয়েটা তো ছোট্ট মানুষ, বাবার কথা বিশ্বাস করেছিল। ওই সময় তাকিয়া যখন মাটি খনন করা হয়েছে, এবার সন্তানকে ডাক দিয়া বলে, চোখটা বন্ধ করো, আমি এখন পালাবো। আমি পালানোর পরে তুমি আমাকে খুঁজে খুঁজে বের করবা। দাহিয়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা যখন চোখটা বন্ধ করেছে, আমার উপরে বিশ্বাস করে বাবা আমার সাথে পলান পলান খেলবে, আমার সাথে খেলবে, খেলাধুলার আশা নিয়া আমার মেয়েটা যখন পলান পলানের জন্য চোখটা বন্ধ করছে, আমি আমার মেয়েটাকে এক ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফালাই দিয়ে যখন মেয়ের শরীরে পাথর মারা শুরু করে দিয়েছি, রাসূলুল্লাহ, আমার মেয়েটা যখন বুঝতে পেরেছে আমার বাবা আমাকে সহ্য করতে না পেরে জীবন্ত কবর দিতে চায়, সেদিন আমার মেয়েটা আমাকে বলেছিল, পিতা, আজকে যদি আমাকে আপনি ছেড়ে দেন, আজকে যদি আপনি আমাকে না মেরে এখান থেকে বাহির করে দেন, খোদার কসম করে বলি আমি কখনোই আপনার পরিচয় দিব না। সমাজের ভিতরে আপনি আমার পিতা এমন পরিচয় সমাজের মানুষের কাছে দিব না। আমি অন্য জায়গায় চলে যাব, নিজের মতো করে নিজে বসবাস করব, নিজের মতো করে নিজে চলবো। কখনোই আপনি আমার পিতা মানুষের কাছে বলবো না। আমার কারণে আপনার সম্মান সমাজের ভিতরে ক্ষুণ্ণ হবে না। ওই দিন দাহিয়াতুল কালবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের কারণে অন্তরটা এত কঠিন হয়ে গেছে, আমার মেয়ের চিৎকার কান্না আমার কানের ভিতরে পড়ে নাই, আমার
মেয়ের কান্না চিৎকার আমার অন্তরটাকে কাঁপায় নাই, আমার চোখ দিয়া এক ফোঁটাও পানি সেদিন বের হয় নাই। আমি আমার মেয়ে সমস্ত চিৎকার কান্নাকে উপেক্ষা করে জীবন্ত কবর দিয়ে যখন আসছিলাম, আমার কানের ভিতরে মেয়ের চিৎকার ভেসে ভেসে আসছিল, বাবা আমাকে একা একা অন্ধকার কবরে ফেলে যাবেন না বাবা। সেদিন আমার মেয়ের চিৎকার আমি শুনতে পাই নাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আমার মেয়েকে যেদিন কবর দিয়ে এসেছি তারপর থেকে কোনো রাত আমি ঘুমাইতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ। আমার মেয়েকে মাটির নিচে কবর দেওয়ার পর থেকে আমি যখন মাথাটা আমের বালুশের সাথে লাগাইতাম, তখন চোখ বন্ধ করার সাথে সাথে আমার চোখ দিয়ে আমার মেয়ের ওই আওয়াজটা ভেসে আসতো কানের ভিতরে, আমার ঘুমটা ভেঙে যেত। এই জন্য আজকে আমি আপনার কাছে দরখাস্ত করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার আজকে যদি ঈমান নামক দৌলত হাসিল করে, যদি ঈমান গ্রহণ করে, তাহলে কি আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারকেও মাফ করে দিবেন? ওই দিন দাহিয়াতুল কালবিকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, দাহিয়া তোমার চাইতেও বড় গুনাহগার যদি ঈমান গ্রহণ করে, তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। এ মুসলমান, এই জন্য জীবনের গুনাহ থেকে মাফ করার দরকার আছে না নাই? যেইটা বলতেছিলাম, দুনিয়ার সমাজে নারীদেরকে আমার রাসূল সম্মান দিয়েছেন, মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার রাসূল বলেছেন একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান হবে যদি দ্বীনি পরিবেশে দ্বীনি শিক্ষা দিয়ে লালন পালন করে, দ্বীনি পাত্রের হাতে একটি ভালো ছেলের হাতে যদি পাত্রস্থ করতে পারে, আল্লাহর নবী বলে ওই বাবার জন্য, মায়ের জন্য আল্লাহ তাআলা একটি জান্নাত নির্ধারণ করে দিবে। একটি কন্যা সন্তান একটি জান্নাত, দুইটি কন্যা সন্তান দুইটি জান্নাত। এক সাহাবী উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি তিনটা হয়, আল্লাহ রাসূল বলছেন তার জন্য তিনটা জান্নাত কন্যা। সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে ছেলে সন্তানকে 10 টাকা দিলে মেয়েকে 20 টাকা দিবে, কারণ মেয়েদের দাম বাড়াইছেন কে? এ কথা কয় না রে কে? মেয়েদেরকে বেশি ভালোবাসবেন, কন্যা সন্তানকে আদর বেশি করবেন ছেলের চাইতে। ছেলের জন্য যদি বিস্কিট নিয়ে আসেন, মেয়ের জন্য 2 প্যাকেট নিয়ে আসবেন। কি জন্য? কারণ আমার রাসূল মেয়েদেরকে বেশি ভালোবাসতেন, এই জন্য আপনিও আপনার মেয়েকে বেশি ভালোবাসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াজ বেশি হওয়ার দরকার নাই, আমল হওয়া দরকার। কথা কান ঠিক কিনা? আমাদের জিন্দেগি আমলওয়ালা জিন্দেগি হওয়া দরকার, আমার জিন্দেগি ঈমানওয়ালা জিন্দেগি হওয়া দরকার। আমি আর আপনি যেন আমার জিন্দেগিটাকে আমল দিয়ে সাজাইতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে যেন কিছু নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اهدنا الصراط المستقيم رب العالمين আপনি তাকায় দেখেন আল্লাহ আপনার বান্দা বান্দি গভীর রজনী পর্যন্ত নিজের গুনাহ মাপের আশা নিয়ে আপনার কোরআনের কথা শুনেছে, আপনার দরবারে হাত তুলেছে। আয় আল্লাহ, আপনি আপনার বান্দা বান্দির জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দান করলেন তাদের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, মনের নেক বাসনাকে কবুল করে নেন।
আয় রব্বে কারিম যে যেই নিয়তে দান করেছেন তাদের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, দুই মুরব্বী তার ওয়াইফের জন্য দোয়া চেয়েছেন, একজনের ওয়াইফের ক্যান্সার আর একজনের ওয়াইফ অসুস্থ। আল্লাহ আয় রব্বে কারিম সুস্থতা দেওয়ার মালিক আপনি, শেফা আজলা কামেলা নসিব করে দেন। আয় আল্লাহ আপনার বান্দীদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ হায়াত থাকলে হায়াতে বরকত দিয়া দেন, সুস্থতার সাথে হায়াত বাড়ায় দেন, আর হায়াত যদি শেষ হয়ে যায় ইমানের সাথে মৃত্যু দিয়া দিয়েন। আল্লাহ আয় রব্বে কারিম আপনি মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসা কমিটিকে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজকদের কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নেন। আয় আল্লাহ মুফতি রাসেল ভাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনি মারকাজ হিসাবে কবুল করে নেন, এলাকার মানুষের জন্য রহমতের জরিয়া বানায় দেন। আল্লাহ আয় রব্বি কারীম এলাকার মানুষের অন্তর মাদ্রাসার দিকে করে দেন, ছাত্র দ্বারা মাদ্রাসা ভরপুর করে দেন। আল্লাহ আয় রব্বে কারীম এই এলাকার মা বোনদেরকে মা খাদিজাতুল কুবরার মতো বানায় দেন। আয় আল্লাহ ফাতিমাতুজ জহরার মতো বানায় দেন, এলাকার যুবকদের হযরতে আলীর মতো বানায় দেন। আয় আল্লাহ এই এলাকার যুবকদের আবু বকর ওমর ওসমানের মতো বানায় দেন। আয় আল্লাহ নবীর সৈনিক খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন। আয় আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ যুবক ভাইদেরকে কোরআনের পক্ষে অবস্থান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান অতিথি সহ যারা আমন্ত্রিত ছিলেন তাদের কবুল করে নেন। আয় আল্লাহ মেম্বার সাহেবকে কবুল করে নেন। আয় আল্লাহ দ্বীনের জন্য ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। এলাকার আশেপাশে যারা কবরস্থ হয়েছে, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি যে যেখানে ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বলে আপনি ঘোষণা করে দেন। আয় আল্লাহ মরণ তো একদিন হবেই রব্বি কারীম, তবে আপনার কাছে দরখাস্ত ইবাদতরত অবস্থায় মৃত্যু দিন, নামাজের সেজদারত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ খানায় কাবা জিয়ারতরত অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ নবীর রওজার পাশে গিয়া মৃত্যু দিয়েন। আল্লাহ মালাকুল মাউত যখন সামনে এসে দাঁড়াবে, আপন মানুষগুলো যখন পর হয়ে যাবে, দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা দুনিয়াতে থেকে যাবে, খালি হাতে এসেছিলাম, আবার অন্ধকার কবরে খালি হাতে চলে যেতে হবে। ওই সময় আপনি ইমানি শক্তি বাড়াই দিয়ে, মুখের জড়তাকে কাটিয়ে দিয়ে, নবীর রক্তে মাখা কালিমাটি বাহির করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।